রোজার মাস তো চলে এলো, মা আব্বার সঙ্গে অনেকদিন কথা হয়নি, একটা ফোন করি। সাদিয়া ফোন করেছে? হ্যাঁ মা বল, কেমন আছিস? ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। জামাই কেমন আছে? তোমার জামাইও ভালো আছে। এখন কি করছো মা? এই তো ভোরবেলায় রান্না করেছিলাম, ওই বাসনগুলো মেজে রাখলাম। ও, তার মানে রোজা আছো তো? হ্যাঁ আছি। আর আব্বা? তোর আব্বাও রোজা আছে। ও, বলছি মা কতদিন আমাদের বাড়িতে আসোনি, আজকে আমাদের বাড়িতে আসো না, কটা রোজা এখানে করে যাবা। কি বলছিস মা, এই রোজার মাসে যাওয়া যায়? কেন আসা হবে না? তোমাদের বাড়িতে তো কোনো কাজ নাই, দুদিন এসে থাকলে কি হবে? হ্যাঁ কাজ নাই, তাই বলে রোজার মাসে জামাইয়ের বাড়ি যাওয়া যায়? কেন আসা হবে না? লোকে কি রোজার মাসে জামাই বাড়ি শ্বশুর বাড়ি যায় না? কে ফোন করেছে? সাদিয়া। এই দা, তোর আব্বা এসেছি, যা বলার তোর আব্বাকেই বল। হ্যাঁ মা বলো। আব্বা, মাকে বলছি যে তুমি আর মা আমাদের বাড়িতে এসে কদিন থেকে যাও, তো মা আসতে চাইছে না। কতদিন তোমাদেরকে দেখিনি, মাকে আসতে বলো না আব্বা, রোজার সময় বাড়িতে একা একা ভালো লাগে না। একা কেন হবা? তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আছে তো। ও শ্বশুর শাশুড়ির কথা বলো না আব্বা, ওরা থাকা আর না থাকে একই। শাশুড়ি তো সবসময় পাড়া পাড়া ঘুরে বেড়ায়, আর শ্বশুর তো সারা জীবন বিছানায় পড়ে থাকে। আমার বাড়িতে তো গরু আছে গো মা। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মন খারাপ করছে তাহলে আমরা যাব, কিন্তু কদিনের জন্য না, একদিনের জন্য। ঠিক আছে আব্বা, তাহলে আজকে আসো। হ্যাঁ আজকেই? ঠিক আছে আসছি। ঠিক আছে আব্বা, রাখলাম তাহলে, ভালোভাবে আসো। আচ্ছা মা, চলো মেয়ের বাড়ি যাওয়ার জন্য বের হও। আব্বা মা আসছে, ভালো মন্দ বাজার করতে হবে। বৌমা, 20টা টাকা দাও তো। 20 টাকা কি করবেন? তোমার শ্বশুরের আমি রোজা আছি, বাড়িতে কিছু নাই, 100 খেজুর আর মিষ্টি নিতাম। খেজুর আর মিষ্টি কেনার জন্য যখন টাকা নেই, তাহলে রোজা রাখেন কেন? আপনাদেরকে রোজা রাখার জন্য কেউ জোর করে? কি বলছো বৌমা? রোজা আল্লাহর ইবাদত, আর রোজা রাখবো না? আমার কাছে টাকা নাই, তাই তোমার কাছে 20টা টাকা চাইলাম, এর জন্য তুমি রোজা রাখতে মানা করছো? হ্যাঁ মানা করছি, টাকা নেই যখন, তাহলে তো ভালো খাওয়ার লোক কেনে। যা আছে তাই দিয়ে রোজা খুলবেন। আমার স্বামীকে আপনাদের জন্য টাকার গাছ লাগিয়ে রেখেছে যে ছিড়বো আপনাদেরকে দিব। আমার কাছে টাকা নাই, বাড়ি যান। টাকা দে না। তোমরা কি বলো তো? টাকার দরকার হলে আমার কাছে চলে আসো, আমি কি টাকার আবাদ করি? কিছু দরকার হলে আমার কাছে টাকা চাইতে চলে আসো। তোমাদের জন্য কি আমি শান্তিতে থাকতে পাবো না? না রে বাপ, ওই রকম না। আসলে আপনি আবার এখানে এসেছেন? আপনি আচ্ছা বেহায়া মেয়ে তো, আপনাকে বললাম না টাকা নাই, তাও আপনি আপনার ছেলের কাছে টাকা চাইতে চলে এসেছেন। কি তোমার কাছেও টাকা চাইতে গিয়েছিল? হ্যাঁ, আমার কাছে টাকা নাই বলেছি, সেজন্য তোমার কাছে এসেছে। কি গো মা, তুমি তো আচ্ছাই মেয়ে, তোমার বৌমা বলেছে টাকা নাই, তারপরেও তুমি আমার কাছে টাকা চাইতে চলে এসেছো। তোমার নিজের বৌমাকে তোমার বিশ্বাস হয় না, তার মানে তো তোমার আমাকেও বিশ্বাস হয় না। তোমাদের জ্বালায় আমরা আলাদা হয়ে গেলাম, তাও শান্তিতে থাকতে দিছো না। এখন কি তোমাদের জ্বালায় এই বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাব? না বাবা, তোরা কোথাও যাস না, তোরা এখানেই থাক। আমার জন্য তোরা যদি শান্তি না পাস, তাহলে আমি আর তোদের কাছে কোনোদিনও কিছু চাইতে আসবো না। তোরা শান্তিতে থাকলে আমারও শান্তি। যত সব ন্যাকামো কর না। হ্যাঁ
গো, একটা কথা বলছিলাম। বলছি যে আজকে মা আর আব্বা আসবে। কি মার আব্বা আসবে? হ্যাঁ, তুমি বাজারে যাও, আব্বা মার জন্য ইফতারের বাজার করে আনো গা। কি বলছো? এটা আবার বলতে হবে? কতদিন পর মা আব্বা আসছে, বাজার না করলে হবে? তাতে আবার রোজা আছে। চলো, আমাকে বাজারের ব্যাগটা দাও গা। হ্যাঁ চলো। কি গো, মিজামের কাছ থেকে টাকা আনলে? না, ওদের কাছে টাকা নাই। কি বলছো? ওদের কাছে 20টা টাকা নাই? না, ওদের কাছে কোনো কিছু চাইতে গেলে ওদের জ্বালা মনে হয়, তাই আজ থেকে ওদের কাছে কোনো কিছু চাইতে যাব না বলে আসলাম। হায় রে দুনিয়া, যে ছেলেকে কষ্ট করে মানুষ করলাম, বড় করলাম, নিজের সমস্ত কিছু দিয়ে দিলাম, এখন সেই ছেলের কাছে আমরা জ্বালা হয়ে গেছি। তুমি যা বলে এসেছো ঠিক করেছো। ওদের কাছে আর কোনো কিছু চাইতে যেও না। আমাদের ঘরে যা আছে ওই দিয়ে ইফতার খুলবো। আমার ভালো কিছু লাগবে না। কই রে মা সাদিয়া? মা আব্বা, তোমরা চলে এসেছো? কিসে আসলে? টোটোতে। কি ব্যাপার মা, জামাই কই? তোমার জামাই বাজারে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ও, আর বিয়াই বিয়ান কোথায় আছে? ওরা তো আমাদের সঙ্গে থাকে না, অনেকদিন হলো আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে মানে? কেন, কোনো ঝামেলা হয়েছে? নানা ঝামেলা হয়নি, ওই আমার শ্বশুর ঘরে কাজ থুতু ফেলে, সেজন্য বাড়িঘর সব নোংরা হয়ে যায়। তাই আমার শাশুড়ি শ্বশুরকে নিয়ে আলাদা হয়ে বাড়ির পেছনে থাকে। এখনো সব কথা বাদ দাও তো, অনেকটা পথ এসেছো, চলো ঘরে বসো আগে। কিরে মিজা, তুই আজকে রোজা নাই? হ্যাঁ আছি তো। তাহলে নামাজ পড়তে যাসনি কেনে? আসলে ভাই আজ বাড়িতে শ্বশুর শাশুড়ি আসবে তো, তাই ইফতারে বাজার করতে গিয়েছিলাম, ওই জন্য নামাজটা পড়া হলো না। ও বাপরে, তো শ্বশুর শাশুড়ির জন্য তো ভালোই বাজার করেছিস। তো শুধু শ্বশুর শাশুড়িকে ইফতার করাছিস, না তোর মা আব্বাকে ইফতারে বাজার করে দিয়েছিস? মা আব্বাকে ইফতারে বাজার করে দেবো কেন? ওরা তো আলাদা থাকে, আমাদের সাথে থাকে নাকি? এ কেমন কথা বলছিস? আলাদা থেকে বলে ইফতারের বাজার কিনে দিবি নি? ওদেরকে যদি ইফতার না কিনে দিস তাহলে ওরা কোথায় যাবে? ওদের কি সে সামর্থ্য আছে যে ইফতার কিনতে পারবে? সে পারবে কি পারবে না আমি কি করে বলবো? আমি এতদিন বিয়ের আগ পর্যন্ত চালিয়েছি, এখন আমার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, ওদেরকে সারা জীবন টানতে পারবো? কি তোর শ্বশুর শাশুড়িকে দামি দামি ইফতার খাওয়ানোর জন্য টাকা আছে, আর তোর মা বাপকে ইফতার কিনে দেওয়ার সময় বিয়ে সংসার অভাব চলে আসলো? শোন, মা বাপ হলো জান্নাতের চাবি। যদি তাদেরকে কষ্ট দিস, তাদের সেবা না করিস, তাহলে তোর এই রোজা নামাজ কোনো কিছু কাজে আসবে না, সব ধুলোয় মিশে যাবে। এই তুই হ্যাঁ তো, দুদিন নামাজ রোজা করতে লেগে নিজেকে হুজুর ভাবতে লেগেছে। হে আল্লাহ, তুমি ওকে বোধহয় শক্তি দিও। কই গো, বাইরে আসো, ব্যাগগুলো ধরো। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেনে? আর বলো না, রাস্তায় একজন জ্ঞান দিয়েছিল, তাই দেরি হয়ে গেল। কেমন আছো জামাই বাবা? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি বাপ। কখন আসলো? আধ ঘন্টা হলো। আসো বাপ, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থেকো না, হাত ধরে যাবে। হ্যাঁ চলেন মা। যখন এসেছি তখন থেকে বিআই বিয়ানদের সাথে দেখা হয়নি। চলো বিআইদের সাথে দেখা করে আসি। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম বিআই। ওয়ালাইকুম আসসালাম বিআই, কখন আসলেন? এই তো দুপুরে আসলাম। আপনার শরীর কেমন আছে? ওই তো ভাই, আগের মতোই আছে। ভালো আছেন বুবু? হ্যাঁ ভালো আছি। বসেন বিআই। বসেন বুবু। কি ব্যাপার বিআই, সবাই আলাদা হয়ে গেছেন দেখছি। হ্যাঁ বিআই, আলাদা হয়ে গেছি। এখন ওদের সংসার হয়েছে, দুদিন পর ছেলে পিলে হবে। এখন ওদের ঘাড়ে বসে থাকা যাবে, তাই আমরা আলাদা হয়ে এখানে চলে এসেছি। কেমন কথা বলছেন বিআই? আপনার কি কোনো কিছুরই অভাব? আপনার যা জমি জায়গা আছে, আবাদ করলে সারা বছর চলে যাবে, আর আপনি এমন কথা বলছেন? হ্যাঁ তাই তো, আপনারা 4 জন মানুষ, ছোট পরিবার, সবাই মিলে একসাথে থাকবেন, ভালো লাগবে। এরকম ভালো লাগে? আরে না বিয়ান, ছেলের বিয়ের পরে একসাথে সংসার করা যায় না, ওদের নিজস্ব একটা স্বাধীনতা থাকে। নিজস্ব স্বাধীনতা আবার কি? আপনি কি ওদেরকে জোর করে বেঁধে রাখেন নাকি? আর কে বললো বিয়ের পরে ছেলে বৌমাকে নিয়ে একসাথে সংসার করা যায় না? কতজন আছে বিয়ের পরে বাপ ছেলে একসাথে সংসার করছে? হ্যাঁ তাই তো, কতজন তো বিয়ের পরে এক সংসারে থাকি, আর আপনারা থাকতে পারবেন না? লেন ওইসব বাদ দেন, যা হয়েছে হয়েছে। এখন ওই বাড়িতে চলেন, সবাই মিলে একসাথে ইফতার করব। বিয়ান চলেন। না না বিআই, আপনারা যান, আমরা ইফতার নিয়ে বসে আছি। আপনিও তো দেখছি বিয়ের মতো কথা বলছেন। চলেন তো, ওঠেন। না না বিআই, আপনারা যান, আমরা এখানেই ইফতার করছি। কি এমন ইফতারি বানিয়েছেন যে যেতে চাইছেন না? দেখি তো। বিয়ান, এ কি অবস্থা? একটা শুকনো রুটি আর চাল দিয়ে ইফতার করবেন? এবার বুঝতে পারছি আপনারা ওই বাড়ি থেকে বের হয়ে আসেননি, আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। না না বিআই, ওরকম কিছু না। আসলে আজ আমি রান্নার সময় পাইনি, তাই কালকে রুটি আর চাল দিয়ে রোজা খুলছি, রোজা খুলে রান্না করব। থাক বিয়ান, আর মিথ্যে কথা বলেন না। রোজা মুখে অনেক মিথ্যে কথা বলেছেন, আর না। আব্বা, আপনারা এখানে? আমি আপনাদেরকে খুঁজে বেড়াছি। চলেন আসেন, অজু করে নেন গা, ইফতারের সময় হয়ে যাচ্ছে। দাঁড়াও জামাই, তোমার মা আব্বা নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে এসেছে, না তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো? ও, যে সুযোগ পেয়েছো সব ভুলে দিয়েছো না? ওনারা কিছু বলেনি, আমি নিজে দেখে সব বুঝতে পারলাম। যে মা বাপ তোমাকে জন্ম দিয়েছে, ছোট থেকে এত বড় করেছে, নিজের সব কিছু তোমাকে দিয়ে দিয়েছে, তুমি সেই মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছো। মা বাপ আলাদা হয়ে গেলেও তাদের খোঁজ নিতে হয়, আর তুমি রমজান মাসে তাদেরকে ইফতারের বাজারটাও করে দাওনি। তুমি যে আমাদের জন্য এত দামি দামি ফল কিনে এনেছো, কিন্তু তোমার মা বাবা কি দিয়ে ইফতার করে কোনোদিনও দেখেছো? একবার থালটার দিকে তাকিয়ে দেখো। পারবে সারাদিন রোজা রেখে শুকনো রুটি আর চাল দিয়ে রোজা ইফতার করে থাকতে? তুমি বলেছিলে না ওনারা আমাদেরকে সব বলে দিয়েছে? আমরা অনেকক্ষণ তাদের সাথে কথা বলেছি, কিন্তু একবারও তোমাদের নামে কোনো দোষ দিয়ে কথা বলেনি, সব সময় নিজের গায়ে দোষ নিয়েছে। কি গো, তোমাকে বললাম মা আব্বাকে ডেকে আনো, আর তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। মা আব্বা চলো। মা সাদিয়া, এখানে শোনো।
আমরা তো তোমাকে এমন শিক্ষা দিইনি মা, তাহলে তুমি এতটা নিষ্ঠুর কি করে হলে? কেন আব্বা, কি হলো? এমন কথা বলছো কেন? তুমি যে আমাদেরকে বললে তোমার শ্বশুর শাশুড়ি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে এসেছে, কিন্তু এখন তো দেখছি তোমরা ওনাদেরকে বাড়ি ছাড়া করেছো। কি বলছো আব্বা? আমি কেন ওদেরকে বাড়ি থেকে বের করে দিব? ওরা নিজের ইচ্ছায় এখানে চলে এসেছে। না বিশ্বাস হলো তোমার জামাইকে জিজ্ঞেস করো। থাম সাদিয়া, আর কত মিথ্যে কথা বলবি? এবার থাম, আল্লাহকে দেখে ভয় কর। আমরা ভাবছিলাম আমাদের মেয়ে সবাইকে নিয়ে সুখের সংসার করছি, কিন্তু তুই তো দেখছি সবকিছু ভেঙে ফেলেছিস। তুমি তোমার মা বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য এখানে এসেছো। এখন ওনারাই তোমার মা বাপ, আর তুমি সে মা বাপকে বাগানে ফেলে দিয়ে আমাদেরকে ডেকে ভালো মন্দ খাওয়াছো। তোমরা যে রোজা রাখছো, তোমাদের এই রোজা কবুল হবে মা? আজ যদি তোমার শ্বশুর শাশুড়ির জায়গায় আমরা থাকতাম, এটা করতে পারতে? শোনো মা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তুমি যেমন করবে তেমন ফল পাবে। আজ তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে এমন করছো, কাল যখন তোমার ছেলে মেয়ে হবে তখন যদি তোমার সাথে এমন করে, সহ্য করতে পারবে? শোনো জামাই, বাপ মায়ের পায়ের নিচেই হলো ছেলেদের জান্নাত। তুমি যদি বাপ মাকে কষ্ট দাও, তাহলে তোমরা যতই ভালো কাজ করো না কেন, কোনো জগতে গিয়ে শান্তি পাবে না। সারা জন্মেই পাপের ফল বইতে হবে। বিয়াই, ওদেরকে আর কিছু বলেন না, ওরা ছোট, এত কিছু বোঝে না। হ্যাঁ বিয়ান, ওদেরকে কিছু বলেন না। যা বাবা, বিয়াইদেরকে নিয়ে ইফতারে বসগা। দেখছো, এই হলো বাপ মা। তোমাদেরকে কিছু বললে সহ্য করতে পারছে না, আর তোমরা এই মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছো। মা, আব্বা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় পাপ করেছি। তোমরা আমার জন্য কত কি করেছো, আর আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি, কত বাজে ব্যবহার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আর কোনোদিনও এমন করব না। হ্যাঁ মা, আব্বা, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আমার জন্য আপনাদের এত কষ্ট, আমার জন্য আপনারা ওই বাড়ি ছাড়া হলেন। সব দোষ আমার, আমি অনেক বড় পাপ করেছি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আরে বৌমা, ওঠো। ওঠ বাবা, তোরা হলি আমাদের সন্তান। ছেলে মেয়ে বাপ মাকে যতই কষ্ট দেখ না কেন, বাপ মা সবসময় তাদেরকে ক্ষমা করে দেয়। আমরা হয়তো তোদের কথায় কষ্ট পাই, কিন্তু রাগ করে থাকি না। সবসময় তোদের জন্য দোয়া করি। বাহ, পুরো পরিবার তো এক হয়ে গেল। এবার তো ইফতার করতে যাবেন বিয়াই? হ্যাঁ বিয়াই, যাবো। চলো আব্বা মা, বাড়িতে চলো বাপ।